আমার নাম তো জানোয়ার, তুই একটা মানুষ। আমি জানি না। বলো আসবে কিনা। ঠিক আছে, আসবো। খুব জেদি তুমি। চিনতে পারছো? ছোটবেলায় তুমি আমাকে দিয়েছিলে। এটাকে আমি অনেক যত্নে আগলে রেখেছি। তুমি আমার সঙ্গে না থাকলেও এটাকে তুমি ভেবে আমি তোমার সঙ্গে কথা বলতাম। এখন আর এটার সঙ্গে তোমাকে কথা বলতে হবে না। বললেন এখানে আসতে? না না, পেছনে চলুন। উঠুন। আপনি নামুন তো, আমি আর কোথাও যেতে পারবো না। কোথায় যাবে না যাবে সঠিকভাবে বলতে পারছে না। একবার এদিকে একবার ওদিকে। আপনি আমার ভাড়াটা দিন, আমি চলে যাব। আমি আর আপনার গাড়িতে যাব না। এই নিন আপনার ভাড়া। এখানকার মানুষ যে এত খারাপ হয় আগে জানতাম না। এবার বলো কাল কখন দেখা করবা? তুমি যখন বলবে। তাহলে কাল 4টের সময় মেঘনা পার্কে চলে আসবে। ঠিক আছে। কিরে রোহন, কি করছিস? এই তো বসে বসে ফোন ঘাটছি। ফালতু ফোন ঘেটে সময় নষ্ট না করে বিনোমতে ট্রেডিংও তো করতে পারিস। বিনোমো? সেটা আবার কি? বিনোমো হলো একটি রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে ট্রেডিং না জানলেও যদি আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করিস তাহলে ডেমো অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাবি ট্রেডিং শেখার জন্য, কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই। তাই নাকি? তাহলে রিয়েল ট্রেডিং কিভাবে করব? আরে রিয়েল ট্রেডিং করা একদম সহজ। এই দেখ, প্রথমে আমি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পর ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে আসলাম। এবার এখানে প্রেডিক্ট করতে হবে গ্রাফ উপরে যাবে নাকি নিচে। আমার মনে হচ্ছে গ্রাফ উপরে যাবে, তাই হাফে ক্লিক করলাম। 5 সেকেন্ড অপেক্ষা করব। এই দেখ, আমার প্রফিট হলো। 5 সেকেন্ডে আমি 7,200 টাকা ইনকাম করলাম। দেখলি? হ্যাঁ, সে নাই বুঝলাম, কিন্তু টাকা ডিপোজিট আর উইথড্রল কিভাবে করব? এখানে তুই ফোনপে, পেটিএম বা গুগল পে, ইউপিআই এর মাধ্যমে ইনস্ট্যান্ট। হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই। আমার সমস্যা হয়েছে তাই আমি জানিছি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, না হলে কলেজে আসে বন্ধ করে দেব। কলেজ কারো বাপের না, তাই আমার আশা বন্ধ করবা। কি? তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না। এরা মানুষ নাকি? অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই। কি দরকার ছিল ওদের নামে দুনাম করা? যে যা করছে করুক না। এই চল ক্লাসে চল, গাধা কোথাকার। কি রে সালমা, আজকে ঘরে না বসে উপরে বইলে বসেছি যে? কেন যে উপরে পড়তে বসেছি বস বলছি। হ্যাঁ এবার বল। জানিস অনেকদিন ধরে আমাকে একজন চিঠি দিচ্ছে। হ্যাঁ
তুই কি বলছিস রে? তুই যে বলতে তোর চেহারা ভালো না, তোকে কেউ প্রপোজ করবে না। আমি জানতাম তোর জীবনে কেউ না কেউ আসবে। ছেলেটা কে রে? জানি না। জানি না মানে? হঠাৎ একদিন দেখি জানালা দিয়ে একটা চিঠি আসে, বাইরে তাকিয়ে দেখ। মা কোথায় ছিলে এখন? ভেড়া গেল শুনু। লেলে তাড়াতাড়ি জামাটা পড়িলে। আসছি চাচি, বাড়িটা একটু দেখো। ঠিক আছে, সাবধানে যাস। ভাই, এখানে আরিফ কে আছে? কি হয়েছে? বলছি ভাই, একটা ঘর ভাড়া লাগবে। হয়ে যাবে, মাসে 2000 ভাড়া, 500 টাকা অ্যাডভান্স লাগবে। একটু কম হবে না? ফিক্স রেট। চলো না হয় অন্য কোথাও দেখি। এই গোটা এলাকায় আমি ঘর মারে ডালা। চুপ কর না, খুব ভালো লাগছে না কাটে গায়ে নুন ছিট দিতে। তো কি করবে? তোকে আজ থেকে বলছি প্রপোজ করতে। শালা বুকে পাঠানে প্রেম করতে এসছে। ঠিক আছে লে, আজকে প্রপোজ করব। করবি তো? হ্যাঁ, যা হবে আজ করবই। এই ঘন্টা পড়ে গেছে, চ টিফিন টাইমে প্রপোজ করবি, ঠিক আছে? ঠিক আছে। এই সেলিম, এই দা মাল এখানে লুকিয়ে আছে। লুকাবো কেনে, বসে আছি। এখানে বসি কেনে? টিফিনের সময় পোস্ট করার কথা না? ভাই, আজকে দিনটা তত ভালো না, শুক্রবার প্রপোজ করলে হয় না? বলুন না, এ মালের দ্বারা হবে না। চ হয়ে যাক গার্লফ্রেন্ডের বিয়ে। না ভাই, আমি প্রপোজ করব। এলে ধর। ভাই, কালকে টিফিনে করলে হতো না? তোর কোনো কথা শুনবো না, আজকে তোকে প্রপোজ করতে হবে। শাহিন, এই শাহিন, তুই আমার ভাই হসনি, আজকের মতো ছেড়ে দে, কালকে প্রপোজ করবই। তোর কোনো কথা শুনবো না, গোটা স্কুলে অ্যানাউন্স হয়ে গেছে তুই আজকে প্রপোজ করবি। ওই দা, তোর নতুন টিউশন মাস্টার চলে এসেছে। ভিতরে আসুন। বসুন। এটা আপনার বাড়ি? হ্যাঁ, তবে আপনি নয়, তুমি করে বলেন। আমি আব্বুকে বলেছিলাম আপনাকে আসার জন্য। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছিলেন না? হ্যাঁ। বিএমএ ইউনিভার্সিটি টপার ছিলেন তো? হ্যাঁ, তুমি এত কিছু জানলে কি করে? আমি সব জানি। এমন একজন ভালো মাস্টারের কাছে টিউশন পড়ার সৌভাগ্য কজন স্টুডেন্টের হয় বলুন? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার বুঝিয়ে বলি, আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক আগে থেকেই ফলো করি। সত্যি কথা বলতে, আমি আপনাকে ভালোবাসি। এ তুমি কি বলছো? আমি তোমাকে পড়াতে এসেছি। শোনো না, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও,
আর কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। তোর মতো বেইমানের কোনো ক্ষমা নাই। মাম্পি, মানুষ মাত্রই তো ভুল হয়, এইরকম ভুল আর কখনো হবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সর এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? ইয়ার আগে একটা এমপি চিরকি কান ধরে উঠবস করে নিয়েছিলাম। সেই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উঠবস করে নিয়েছে। সেই দিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না, যা বলবো সব ইশারায়। আপনি যেহেতু কিছু বলতে পারবেন না, আমি নিজেই চলে যাচ্ছি। আমারও ক্লাসের প্রতি ইন্টারেস্ট নাই, আমিও চলে আসি। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড জুটছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসে জেগে ক্লাস করবি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই সাইকেলে যেতে পারবি? পারি কি না পারি তোকে দেখতে হবে না। এরকম করছি কেন? প্রতিদিন তোর সাইকেল তো আমি এলে যাই। আমি বলছি না গেলি যাসনি, এখন স্কুটি পেয়ে গেছি, আর এই ভাঙা সাইকেলে মন বসবে? মানে ও কালকে ম্যাডামের সাথে স্কুটিতে পাঠা এসেছি, তার লেগে রাখ, তাই তো? আমার কেন রাগ হবে? তুই যার সাথে মন তার সাথে গা ঘষ গা, তাতে আমার কি? দেখ সাথী, তুই ভুল বুঝছি। আমরা তো প্রতিদিন একসাথে যাওয়া আসা করি। আসলে কালকে ম্যাডাম খুব জোর করছিল তো, আর আমারও একটু তাড়া ছিল, তার জন্য ম্যাডামের স্কুটিতে এসেছি। হ্যাঁ ভালো করেছি তো। ম্যাডামের অত সুন্দর স্কুটি থাকতে আমার ভাঙা সাইকেলে যাওয়া আসা করবি কেন? ডাক ডাক তোর ম্যাডামকে ডাক, ওর সাথে যাওয়া আসা কর। দেখ সাথী, তুই ফালতু ফালতু আমার উপর রাগ করছিস। আরে আমি কেন রাগ করতে যাব? তুই ম্যাডামের সাথে বন্ধুত্ব কর, ভালোবাসা কর, যা খুশি তাই কর, তাতে আমার কি? তুই আমার স্বামী নাকি যে সারা জীবন আমার সাইকেল বই বেড়াবি? আমার ব্যবসা আমাকেই দেখতে হবে। দেখি সর। চল চল চল, তোর চালা। বাদ দে, এ দেইনি বাদ থাকলো। দান পেয়ে গেছি, যেতে ভেটা দে। এ রাজু, তোর মাথায় খুঁজছে, তাড়াতাড়ি বাড়ি যা। আরে যা, আজ তো সরার কথা আমি তো ভুলে গেছি। এই তোরা খেল, আমি আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের ভেটা দিত। দাদু আমি সরার আছি, ভালো থেকো। ভালোভাবে যাস। আর একবার ভেবে দেখ বাপ, শহরও তো ভালো জায়গা না। অচেনা জায়গা, অচেনা লোকজন, পায়ে পা মিলে চলাফেরা করতে পারবি তো? চিন্তা করো না চাচি, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে যাবে। এই দেখো, এইবার এসে আমি সবারই ঋণ শোধ করে দেবো। আর যদি না পারিস? কি করব বলো চাচি, এতগুলো গাছ নষ্ট হয়ে গেল, সরকারও কোনো ক্ষতিপূরণ দিল না। আবার এদিকে মন্টুকে টাকা দিতে হবে, সারের দোকানে টাকা দিতে হবে, বারবার বাড়িতে এসে অপমান করছে। এখন শহরে আমার শেষ ভরসা। তোর যা ভালো মনে হয় তাই কর বাপ। তুমি কোনো চিন্তা করো না চাচি, যদি কিছু নাই পারি, দুই মানুষের খেটে ছেলেটুককে ভালো স্কুলে তো পড়াতে পারি। তুই ওকে প্রপোজ করি দে। আমার বই গেছে ওকে প্রপোজ করতে। ও কাকা, আরেকটু মুড়ি দিও তো। তোর কথা সামাদ, হয়তো তো শালি আসছে। শুধু কি আমার শালি, হাত তোর? রিয়া, ভালো আছেন ভাই? হ্যাঁ আছি। স্কুল আছি? হ্যাঁ। ঠিক আছে, তোকে আর হেঁটে যেতে হবে না। এ আজিজ, জাফরিয়াকে স্কুলে রেখে আই। হ্যাঁ। না না,
কাউকে রাখতে যেতে হবে না, আমি হেঁটে চলে যাব। আমি থাকতে তুমি হেঁটে যাবা কেন? হ্যাঁ আসো, আমি তোমাকে স্কুলে ড্রপ করে দিচ্ছি। ভাই আমি হেঁটেই চলে যাব। কেন বাইকে গেলে কি হবে? যাও রে বস। হে অত লজ্জা কিসের? হে ভালো করে বসো।